প্রোডিউসার তাহলে কোনো রকম কোনো কার্পণ্য রাখেনি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের তার আপকামিং ছবি বরবাদের টিজার তো বেরিয়ে গেছে এবং সেটার ম্যাসিভ রেসপন্স পেয়েছে চারিদিক থেকে বলা যেতে পারে। তাই তার প্রোডিউসার কিন্তু আপ্লুত হয়ে রয়েছে। প্রোডিউসার কি বলল সেটাকে নিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছে রূপম। তো রূপমকে ক্রেডিট যাচ্ছে প্রথমত। তো সে কিন্তু অলরেডি না বলেছে যে বাংলাদেশের অন্যতম রত্ন, আমি যেটা বারবার বলি যে শাকিব খান একটা রত্ন, তো বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার শাকিব খান, কিন্তু তারা যে বড় ছবিটা প্ল্যান করেছে সেই বড় ছবিটার মারফত এরকম বড় ছবির এত সাকসেস আসলে বা এতটা বেশি পাবলিকের ভিতরে পছন্দ হলে এরকম বড় ছবি আরও তৈরি হবে। আর এরকম করেই বাংলা ভাষার ছবি বা আলটিমেটলি বাঙালিরা কিন্তু আরও বড় হবে। এটা কিন্তু সবাই, মানে আমরা যখন কথা বলি বাংলা ভাষায়, এটা কিন্তু খুব সত্যি কথা। বাংলাদেশ থেকেও যারা কলাকুশলীরা রয়েছেন বা যারা ডিরেক্টর রয়েছেন, আমি মেহেদি হাসান হৃদয়কেও বারবার বলতে শুনেছি, আলটিমেটলি কথাটা কিন্তু আমরা বাংলাতেই বলি। তো আমরাও যখন এক্সাইটেড হয়ে যাচ্ছি, আমরাও যখন খবর নিতে চাইছি, তো ব্যাপারটা হচ্ছে কি যে আলটিমেটলি আমাদের বাংলা ভাষাটা বড় হচ্ছে। আর কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, বাট এটা কিন্তু প্রডিউসারের মূল লক্ষ্য যে বাংলা ভাষার চলচ্চিত্র যাতে আরও বিশ্ব দরবারে আরও বড় জায়গায় পৌঁছায়, আরও বেশি ভালো লাগে তাদের, আরও বেশি ভালো যায় মানুষের কাছে। তো সেই জিনিসটা কিন্তু খুব বেশি করে, এবং এ ধরনের ছবি বানালে আরও বেশি করে বিশ্ব দরবারে মানুষের কাছে পৌঁছবে। যে অ্যাটলিস্ট আমরা যে লুক অ্যান্ড ফিলটা দিতে পেরেছি, অ্যাটলিস্ট আমরা যে গ্র্যান্ডারটা দিতে পেরেছি, প্রডিউসার যেটা দিতে পেরেছে, কোনো কার্পণ্য করেনি। তাই আমি এই কার্পণ্য না করার দরুন আমি একটা কথা তোমাদেরকে দেখাই, একটা জিনিস তোমাদেরকে দেখাই। আমি জানি অনেকেই হয়তো দেখিয়েছেন এতক্ষণে লোকেশন প্রকরণ প্রথম চিত্রটি নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ইয়ে কালি কালি আঁখে ছবির। আর দ্বিতীয় দৃশ্যটি হলো আমাদের বরবাদ সিনেমার। বেশ ইন্টারেস্টিং। এটা পোস্ট করার কারণ, কিছু আগে দেখলাম এই কিছু পেজ লেখালেখি করছে বড় নায়কের ছবি ঠিকই, কিন্তু বড়সড় আয়োজন নাকি তাদের চোখের অবলোকন হচ্ছে না। মানে কি আর বলবো, মানে সত্যি এটা তো সত্যি কথা। এটা দেখো, এটা নেটফ্লিক্সের প্রথম এবং তার পরবর্তীতে এটা বরবাদের ফ্রেম। তো সেম লোকেশানে কিন্তু অলরেডি শ্যুট করা হয়েছে। তো আমি ভাবি যে মুম্বাইতে শ্যুট করা হয়েছে, প্রডিউসার কোনো কার্পণ্য রাখেনি। তো আজকে প্রডিউসারের সাকসেসের দিন, আজকে প্রডিউসারের ক্রেজি দিন। এবং দেখো, শাকিব খান হ্যাঁ বলেছেন এই প্রজেক্টটাকে, কারণ তারা কোনো জায়গায় কার্পণ্য করেনি। এবং এরকমটাও নাকি শোনা যায় যে বরবাদ বানাতে বানাতে টাকা ফুরিয়ে গেছিলো বা ওভার বাজেট হয়ে গেছিলো, তার পরবর্তীতেও তারা কার্পণ্য করেনি, তারা আরও টাকা দিয়ে বরবাদ বানিয়েছে। তো সেটা না ফ্রেমে দেখা যাচ্ছে, মানে একটা ছবি বানানোর যে মানে অনেস্টিটা সেটা দেখা যাচ্ছে। এবং এই অনেস্ট একটা মানুষ তো একটা ভালোভাবে ছবিটা বানায়। তো আজকে একটা নতুন প্রডিউসার, কিন্তু সে ডিরেক্টর নতুন, প্রডিউসার নতুনদের আমি কেন বলি যে ইন্ডাস্ট্রিতে উঠে আসা খুব জরুরি। নতুনরা না নতুন একটা এভলিউশন নিয়ে আসে, নতুন একটা দিক খুলে দেয়, ঠিক আছে? সেইটা শাকিব খান তো আছেই ব্যাকবোন পুরনো হিসেবে। তিনি তো মেগাস্টার শাকিব খান, তিনি তো ব্যাক করার জন্য যে কোনো প্রজেক্টকে আছে। কিন্তু নতুনরা যদি আসে তবেই তো শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করবে। তুমি বলো তো, আজ থেকে 10 বছর আগের যে ডিরেক্টররা শাকিব খানকে নিয়ে কাজ করতেন, তারা কি কোনো দিন স্বপ্নেও ভাবতে পারতেন যে শাকিব খানকে আমরা এরকমভাবে প্রেজেন্ট করব? একটা নতুন ডিরেক্টর এসেই তো সেটা করেছে, তাই না? তো দারুণ, মানে এটা একটা প্রডিউসার যে এইভাবে বলছেন, সেই কথার বলার ভিতরেও যে বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার শাকিব খান, কিন্তু ওনাদের লক্ষ্য একটাই, বাংলা ভাষার ছবি যাতে বিশ্ব দরবারে রাজত্ব করতে পারে। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।